সপরিবারে শান্তিনিকেতনের পর্ব। জুনেই শান্তিনিকেতনে রিসার্চ ফেলোশিপ হয়ে গেল। অনতিবিলম্বে যোগ দেওয়া বাঞ্ছনীয় মনে হল। মাসুদ সাহেবের স্ত্রী আমাদের এতগুলো লোক নিয়ে হিমশিম খাচ্ছিলেন। অসুবিধা বুঝে প্রথমে দীপেনের বাসায় গিয়ে উঠতে হলো। দিন তিলেক সেখানে থেকে 17 জুন ভোরে শান্তিনিকেতনে রওনা দিলাম। ওই 3 দিনেই দীপেনকে আপন আদর্শ থেকে সরে গিয়ে কালোবাজারের চাল কিনতে হয়েছিল। দুবেলা ভাত খাওয়া মানুষেরা ওকে এমন সংকটে ফেলেছিলাম, ভাবতে কষ্ট হয়। শান্তিনিকেতন পৌঁছালাম 17 জুন, কাজে যোগ দিলাম 18 জুন। তখন অমিয় কুমার সেন বিশ্বভারতীর রেজিস্ট্রার, আমার প্রিয় শিল্পী নীলিমা সেনের স্বামী। এমএ পড়বার সময় থেকেই অমিয়দাকে চিনি। ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের একটা ডরমেটরিতে আমার পরিবারের উঠবার ব্যবস্থা হয়েছিল। এই সময়টাতে মুহূর্তি মানে কণিকা বন্দ্যোপাধ্যায় আমাকে খুব সাহায্য করেছিলেন। পরপর 2 দিন রাতে আর দুপুরে খাওয়ালেন আমাদের। একদিন ধোপায় ধোয়ানো 3টে শাড়ি আমাকে দিলেন পরবার জন্য। গেস্ট হাউসের কিচেন থেকে খাওয়া শুরু হলো। আমার জন্য পূর্বপল্লীতে সবিতা নামের একটা বাড়ির আউট হাউস পাওয়া গেল। অমিয়দা কলকাতায় ছিলেন। আমার আর দেরি সইল না, গেস্ট হাউসের খরচ মিটিয়ে দিয়ে 25 জুন চলে গেলাম ভাড়ার বাসায়। বড় বড় 2 টিফিন ক্যারিয়ার কিনে কিচেন থেকে খাবার নেওয়া হতো। ও খাবার কারোরই মুখে রুচত না। ভাত বেঁচে যেত, সেগুলো বাড়ির উত্তর পূর্ব কোণের একটা গর্তে ফেলে দেওয়া হতো। এ বাড়ির মালিক সবিতা কাকিমা। কাকাবাবু একদিন কি একটা শাক ভাজি করে পাঠিয়েছিলেন। সেদিন দেখা গেল বাচ্চারা সব ভাত খেয়ে ফেলেছে। পরদিন কাকাবাবু এসে বললেন, কি ব্যাপার বলো তো? হেসে বললাম, ওদের তরকারি কম পড়ে যায় বলি ভাত ফেলে দিত। তিনি বললেন, তাই বলো? তাই দেখছি কাল গর্তে ভাত ফেলা হয়নি। এরপর থেকে তিনি প্রায় একটা করলা বা পোকা ধরা ফুলকপি এসব ক্ষেত থেকে তুলে দিয়ে যেতেন লুকিয়ে। পুজোর ছুটিতে কিচেন পুরোপুরি বন্ধ হয়ে গেলে আমি ঘরে রান্না শুরু করলাম। রাতে সেদ্ধ আটার রুটি করে সেঁকে একটা পাতলা কাপড়ে জড়িয়ে রাখতাম। অপালা সকালে উঠে ডিম ভাজা করে 3 ভাই বোনে খেয়ে মর্নিং স্কুলে চলে যেত। ঘরে রান্না করবার পর থেকে খাওয়া দাওয়ার আর কোনো অসুবিধা হয়নি। অমিয়দা বিশ্বভারতী থেকে চৌকি আর মশারির ছত্রির ব্যবস্থা করে দিয়েছিলেন। বাচ্চু দিয়ে বাড়ি থেকে দিয়েছিলেন তোষক, বালতি, হাঁড়ি করি, এটা ওটা। শুভময় ঘোষ, ভুলুদার স্ত্রী সুপ্রিয়া দিয়ে ওদের পড়ে থাকা 4টে ভাঁজ করা চেয়ার আর একটা টেবিল দিয়েছিলেন, স্টিলের ফাঁপা ফ্রেমের। দারুণ কাজে দিয়েছিল ওই সময়। ওটাই ছিল খাবার টেবিল, ছেলে মেয়েদের আর আমার পড়বার জায়গা। লোকজন এলে বারান্দা ঘেরা সিমেন্টের বসবার জায়গাতেই বসা হতো। দেয়াল আলমারিগুলো খুব কাজে দিত। একদিন রাতে অপলার চেঁচামেচিতে জেগে বাতি জেলে দেখি পার্থ দেয়াল আলমারির দরজা খুলে বাথরুমের দরজা খুলেছে বলে মনে করে অপলাদের বইয়ের উপরেই পেচ্ছাপ করতে শুরু করে দিয়েছে। আলো জ্বলতেই চমকে উঠে বাথরুমের দিকে ছুটল। তারপর ভাবনা, শীতের বস্ত্রের কি হবে? মুহূর্তি বলেছিলেন, শোনো, শীত পড়লে তোমাকে আমি নতুন লেপতোষক, মশারি আর গরম জামার ব্যবস্থা করে দেব। গেলাম তার কাছে। আমাকে দেখে মুখ ভার করে বললেন, কই, তুমি তো আমাকে আগে কিছুই বলনি। ফিরতি পথে সারা রাস্তা অসহায় কান্না কাঁদতে কাঁদতে ফিরলাম। ওই আকস্মিক নিষ্ঠুরতার কোনো কারণ আমি বুঝতে পারিনি। উনি নিজেই তো সেদিন কথা দিয়েছিলেন। রণজিৎ রায়, শকুন্তলা মাসিমা কাছাকাছি থাকতেন। বললেন, আমার বাড়িতে 2টো কম্বল আছে, নিতে পারবে তোমরা। হাতে সামান্য যা কিছু ছিল তাই নিয়ে বোলপুরে গিয়ে সবার জন্য গরম জামা কেনা হলো। শান্তিনিকেতনে প্রবল শীত। সহ্য হয়ে গেল সবই। শকুন্তলা মাসিমারা সর্বদা আমাকে সাহায্য করেছেন। একবার বেড়াতে যাবার সময় ওদের ট্রানজিস্টারটা দিয়ে গেলেন, রাখো, খবর টবর শুনো। ওই রেডিওতেই শুনেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে 40 জন বুদ্ধিজীবীকে হত্যা করেছে পাক আর্মি। বুঝলাম এটা ওদের ভয়াবহতম আঘাত বাঙালির উপরে, বাংলা সংস্কৃতির উপরে। 14 ডিসেম্বর রাত্রে শুনলাম মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, রাশেদুল হাসানদের চোখ বেঁধে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। মোফাজ্জল হায়দার কাকাবাবুর অত্যন্ত স্নেহের পাত্র।
তাকে খবরটা জানাতে খুব খারাপ লেগেছিল। 15ই ডিসেম্বর নাগাদ সকলেই বুঝতে পারছে বাংলাদেশ যুদ্ধে জয়ী হতে চলেছে। পথে পূর্বপল্লীর এক মেয়ের সঙ্গে দেখা হতেই সে বলল, সানজি দাদি, এবার মিষ্টি খাবো। আমার মুখের আলো নিভে গেল ছপ করে। আসলে মিষ্টি খাওয়ানোর টাকার কথা ভেবেই ওই দশা। তবে আমি প্রস্তুত হয়ে পড়লাম। অপলাকে দিয়ে অল্পখানিক পোলাওয়ের চাল কিনে আনালাম। খানিকক্ষণ ভিজিয়ে রেখে বেলুনি তক্তাতে আধা ভাঙা করে শুকিয়ে নিলাম রোদে। 16 ডিসেম্বরে দেশ শত্রুমুক্ত হয়েছে শুনে প্রথমেই তো চিৎকার করে কেঁদে উঠলাম। তারপর সেই আধা ভাঙা গোবিন্দভোগ চাল দিয়ে জর্দা রান্না করবার মতো হালকা রং আর চিনি দিয়ে রেঁধে নিলাম। শুকনো শুকনো ওই জর্দাগুলি পাকিয়ে দিব্যি গোল গোল মিষ্টির মতো থালাতে সাজিয়ে রাখলাম। 2-4 জন যারা এলো তাদের ওভাবেই মিষ্টি মুখ করাতে পারলাম। ছোট করে গুলি পাকানো ওই মিষ্টি দেখতে আর খেতে তেমন খারাপ হয়নি। বেশি কেউ না আসাতে অপালার হয়েছিল মজা। যেতে আসতে 1-2 করে মুখে ফেলছিল। এ কথা সে নিজেই কবুল করেছে পরে।